গরম পড়তেই পানীয় জলের সংকট দেখা দিয়েছে সুন্দরবনের ক্যানিং মহকুমার বিস্তীর্ণ এলাকায়। এর জেরে সবচেয়ে বেশি ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষ থেকে স্কুলগুলি। যতদিন যাচ্ছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তের সাথে সাথে ক্যানিং এর বিভিন্ন এলাকাতে বাড়ছে পানীয় জলের সমস্যা। কোথাও কোথাও আবার পানীয় জলে আর্সেনিক পাওয়ায় চিন্তিত হয়ে পড়ছেন এলাকার মানুষ। টোটাল প্রপার গোসবার উপরে আমাদের কিন্তু পানীয় জল হচ্ছে না। আমরা ডিপ টিউবওয়েল বসিয়ে বা মার্সেল রেডি করে এখানে জলের লেয়ার নেই। এটা যেখানে জলের লেয়ার নেই সেখানে আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। এই গোসবা আইল্যান্ডের মধ্যে রাঙাবেলে একটা জিবি রয়েছে, সেখানে মার্সেল বসিয়ে পাইপ লাইনের মাধ্যমে গোসবার প্রতিটি জায়গায় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা বিগত দিনে যেমনভাবে ছিল, বর্তমানে আরো তৎপরতার সঙ্গে নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের ব্লক প্রশাসন, আমাদের মহকুমা প্রশাসন সবার উদ্যোগে কাজ কিন্তু দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। আপনারা দেখবেন আমাদের যেমনভাবে বড় ঢালাই রাস্তা হচ্ছে, পিচের রাস্তা হচ্ছে, তার পাশ দিয়ে কিন্তু বড় বড় পাইপ লাইনের কাজ দ্রুততার সঙ্গে কমপ্লিট হচ্ছে, যার ফলে সামান্য যে সমস্যা রয়েছে কয়েকদিনের মধ্যে দেখবেন গোসবার মানুষের, এই প্রপার গোসবার মানুষের এই ধরনের কোনো সমস্যা থাকবে না। বিষয়টির উপর গুরুত্ব দিয়ে রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তৎপরতায় বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ কোথাও সম্পন্ন হয়েছে, কোথাও চলছে দ্রুত গতিতে। ঠিক এরকম পরিস্থিতির মধ্যে ক্যানিং মহকুমা প্রায় 18 লক্ষ মানুষের বসবাস, ফলে চরম দুর্ভোগের মধ্যে সাধারণ মানুষজন। জলের স্তর নিচে নেমে যাওয়ার ফলে পানীয় জলের কল থেকে তেমনভাবে জল পড়ছে না। প্রায় 2 মাস হতে গেলেও জলের সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। দেখুন, মোটামুটি যে অভিযোগটা উঠছে বাসন্তীতে, এই সমস্যা আজকের দিনের নয়, এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা। যেহেতু এই গরমকাল চলে গেছে, এবারে শীতকাল চলে গেছে, এবারে আবার গরমকাল শুরু হবে। গরমের সময় লেয়ারগুলো আমাদের এই বাসন্তীগুলো আগে যেহেতু সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, সেই জায়গায় দাঁড়িয়ে লেয়ারগুলো অনেক নিচে চলে যায়, যার কারণে একটু জলের সমস্যা হয়। দীর্ঘদিন বলতে এটা একটা সময় হয়, মানে বছরে একটা সিজন হয় যে সময় লেয়ারটা চলে যায়, গরমকাল পড়ে, অতিরিক্ত লেয়ারটা জলের তলায় নেমে যাওয়ার কারণে এই জলের সমস্যাটা হয়। কিন্তু ওই সময় আমরা আমাদের পঞ্চায়েত সমিতি বা যেসব এলাকায় প্রধান আছে বা এমএলএ সাহেব আছে, আমাদের এমপি ম্যাডাম আছে, তাদের উদ্যোগে পিএইচি থেকে আমরা গ্রামে গ্রামে যে জলের ব্যবস্থাও করে দেওয়া হয়। এবং অনেক জায়গায় কল আছে কিন্তু পানীয় জল নেই। মূলত ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ার কারণে এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সুন্দরবনের প্রান্তিক এলাকাগুলিকে। গ্রীষ্মকাল আসার আগে জলকষ্টের হাত থেকে যাতে এলাকার মানুষ মুক্তি পেতে স্থানীয় প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের সমস্যা মিটে যায়। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, কত তাড়াতাড়ি মিটবে সেই পানীয় জলের সমস্যা, সেদিকেই তাকিয়ে কিন্তু সাধারণ মানুষ।